তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো সানোফি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে, কারণ এই কোম্পানিটা রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে কোম্পানি, এক্সডেট কবে রেখেছে, তো এই সব ব্যাপারে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ সানোফি ইন্ডিয়া লিমিটেড 3,339 টাকা 70 পয়সা এর কারেন্ট শেয়ার প্রাইস চলছে। আর আজকে দেখতে পাচ্ছ 2.29% বেড়ে গেছে স্টকের দাম, মানে 74 টাকা 70 পয়সা। ঠিক আছে, তো এই কোম্পানির 52 উইক লো হচ্ছে 3,160 টাকা, আর 52 উইক হাই হচ্ছে 6,717 টাকা। তো ফান্ডামেন্টালসটা একটু বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 7,519 crore, আর এই কোম্পানির পিই রেশিও কিন্তু 18.98। তো মোটামুটি একটা ভালো লেভেলে পিই রেশিওটা আছে। আর ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছি 31.02। তার মানে এই যে সানোফি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা আছে, সেম একই যেসব আরও কোম্পানি আছে সেই সব কোম্পানিগুলোর থেকে কিন্তু এই কোম্পানি স্টকের দাম অনেকটা কম রেটে বিক্রি হচ্ছে বাজারে। ঠিক আছে, আর ডেপ টু ইকুইটি দেখতে পাচ্ছ 0.02, মানে নাই বললেই চলে। আর কোম্পানি রিটার্ন দিয়েছে পার্সেন্টেজ হিসাবে কত দেখতে পাচ্ছ, আরওই রিটার্ন অন ইকুইটি 42.11%। আর প্রতি শেয়ারে এই কোম্পানি টাকা কামাই করে দিয়েছে 172 টাকা 4 পয়সা। ঠিক আছে, আর কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 10। তো যে কোনো সময়ে কোম্পানি যদি ফেস ভ্যালু 1 করে, তাহলে আপনাদের কাছে যদি এই কোম্পানির একটা শেয়ার থাকে, তাহলে একটা শেয়ার পরিবর্তে হচ্ছে 10টা শেয়ার দিয়ে দিবে। ঠিক আছে, যদি 1 করে তাহলে। আর রেভিনিউটা একটু দেখে নেবো, এই কোম্পানির রেভিনিউ কীরকম আছে। ডিসেম্বর 2024-এ কত 521 crore ছিল, আর মার্চে 2025-এ সেটা বেড়ে হচ্ছে 539 crore, আর অবশেষে ডিসেম্বর 2025-এ হচ্ছে 423 crore। ঠিক আছে, তো এইসব তোমরা হচ্ছে ভালোভাবে জেনে নিবে। আমি এটা শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো যে এই কোম্পানি কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে প্রতি শেয়ারে। ঠিক আছে, তো কোম্পানি দিতে চলেছে হচ্ছে 48 টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড। আর এই কোম্পানি এক্স ডেট রেখেছে হচ্ছে 22শে এপ্রিল 2026, আর রেকর্ড ডেট রেখেছে হচ্ছে 22শে এপ্রিল 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কোম্পানির ব্যাপারে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন, তারপর ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হলে করবেন, আর নাহলে অ্যাভয়েড করবেন। তো আজকের ইনফরমেশনটা এতটুকুই, আবার দেখাবে আরও নতুন একটি ভিডিওতে। আর আপনারা যদি এই ধরনের রোজ দিন ইনফরমেশন পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।